অফিসে আসলেন, এসে বললেন আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। আমরা খুব খুশি হইলাম, নিশ্চয়ই তার বাংলাদেশকে নিয়ে অনেক ভালো ভালো পরিকল্পনা আছে। কিন্তু যখন বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হইল, এমন 15 জনকে মনোনয়ন দেওয়া হইল যারা এক একজন ঋণ খেলাপি। এখন ঋণ খেলাপি মানে কি? তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, এরপরে আর পরিশোধ করে নাই, অসংখ্যবার বলার পরও আর পরিশোধ করে নাই, মানে তারা হলো ব্যাংক চোর, তারা ব্যাংক ডাকাত। কত টাকা ঋণ খেলাপি? 15 জন মিলে প্রায় 6,000 কোটি টাকা ঋণ খেলাপি। কত টাকা? 6,000 কোটি টাকা। কার টাকা? আমার, আপনার, আমাদের বাংলাদেশের জনগণের টাকা। যারা নির্বাচিত হওয়ার আগেই 6,000 কোটি টাকা লুটপাট করা ব্যক্তিদেরকে মনোনয়ন দিতে পারে, তাদেরকে নিয়ে আগামী বাংলাদেশ লুটপাট করার প্ল্যান নাকি বাংলাদেশ গড়ার প্ল্যান, এটা তাদেরকে পরিষ্কার করতে হবে। তারা একবার দেখে নেয় সবচেয়ে যোগ্য লোকটাকে দিতে হবে। তারা ওই লোকটাকে দিয়েছে যে তার দলের তেলবাজি করে। ওই লোকটা এখানে গিয়ে কি করে? ওইখানে গিয়ে ওই স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে ধান্দাবাজি শুরু করে, সেখান থেকে ব্যবসা শুরু করে, নিজের পেটে রাখের গুছানোর চিন্তা শুরু করে। এইভাবে আওয়ামী লীগ তারা বলে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। শিক্ষার মান কি আগের মতো আছে? আমার এই যে চাচার বয়স 60 বছর, তার সময়ে একটা শিক্ষা প্রতিষ্ঠানে মেট্রিক পাস করা একটা ছেলের যে কোয়ালিটি ছিল এখন কি ওটা আছে? নাই। এইভাবে ধ্বংস করেছে ধীরে ধীরে। তারা উপরে উপরে বলে বিশ্ববিদ্যালয় করবো, ভিতরে ভিতরে তারা ডিসি বরাবর তালিকা পাঠায় তাদের কোন তেল বা চামচাকে সভাপতি সেক্রেটারি করতে হবে। এই লোকগুলো আপনাদেরকে নিয়ে চিন্তা করে না, কারণ আপনার সন্তানরা এখানে স্কুলে কলেজে পড়ে, তার সন্তান তো পড়ে না। তার সন্তান পড়ে ঢাকায়, না হয় আমেরিকা, না হয় ইংল্যান্ডে, না হয় লন্ডনে। তার এগুলো নিয়ে চিন্তা নেই। এই জন্য মাথায় রাখতে হবে যে কারা আপনারা কাদেরকে ভোট দিবেন আগামীতে। এই লোকগুলো হলো সেই লোকগুলা যারা বলে আপনার এখানে হাসপাতাল করে দিবে, মেডিকেল কলেজ করে দিবে, অথচ এই হাসপাতালে যেদিন ওষুধের টেন্ডার হয় এরা নিজেদের দলীয় নেতা কর্মীদেরকে লবি করে টেন্ডার পাইয়ে দেয়। যারা 100 টাকার ওষুধ আসলে 50 টাকার ওষুধ বাইরে বিক্রি করে দেয়, মেরে দেয়। ঠিক কিনা? এই লোকগুলো, ওই লোকগুলা যারা ওই হসপিটালে খাবারের টেন্ডার হইলে তাদের দলের নেতা কর্মীরা ওই টেন্ডারটাকে বাগায় নেয়, এরপর 60 টাকার খাবার না দিয়ে রোগীকে 30 টাকার খাবার দেয়, যে খাবার খেয়ে রোগীরা অসুস্থ হয়ে যায়। এদের 1 মাসের, ওই 5 বছরের মধ্যে 1 মাসে যে মন ভুলানোর কথা বলে, এগুলো তারা বিশ্বাস করবেন না। এরা যদি করতে পারতো, এর আগে 3 বার সুযোগ পেয়েছিল, পারলে একটা লোকের জন্য 3 বারই যথেষ্ট।